এই লোকটি এখানে জমি চাষ করার সময় মাটির ভিতরে একটি বাক্স পাই, আর ঝাঁকিয়ে দেখে ভিতরে শব্দ হয়, আর লোকটি বলে মনে হয় সোনা দানা আছে। সে সামনের লোকটিকে কিছু বুঝতে দেয় না, আর সে তার সামনের লোকটিকে বলে তুই দাঁড়া আমি আসছি বলে চলে যায়। আর সামনের লোকটি বলে কিছু তো একটা হয়েছে, পিছু নিয়ে দেখি। আর লোকটি লুকিয়ে বক্স খুলে আর দেখে ভিতরে সোনার কয়েন, আর পিছন থেকে সেই লোক দেখে ফেলে। আর এই লোকটি বলে আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। আর পিছনের লোকটি সব দেখে ভাগ চাই, আর এই লোকটি দিতে চায় না। পিছনের লোকটি বলে না দিলে জমিদারকে বলে দিব। আর এই লোকটি বলে যা বলগা। আর লোকটি গিয়ে জমিদারকে সব জানিয়ে দেয়, আর জমিদার বলে কই সোনা। আর এই লোকটি বলে ও সোনা নিয়ে পালিয়েছে, আমি বলেছি তাও শুনেনি। আর জমিদার বলে এই শহরের সোনার ব্যবসায়ীদের সাথে আমার ফোনে কথা বলিয়ে দেয়। আর এই লোকটি কথা বলিয়ে দেয়। আর জমিদার বলে আজ আমার ঘর থেকে সোনা চুরি হয়েছে, কেউ সোনা বিক্রয় করতে গেলে আমাকে জানাবেন। আর এই লোকটা এখানে সোনা বিক্রয় করতে আসে, আর বলে একদম খাঁটি সোনার কয়েন। আর ব্যবসায়ী সোনা দেখে আর সে বুঝতে পারে যে এটা সেই চোর। আর সে বাথরুমে যাওয়ার নাম করে বাইরে গিয়ে চৌধুরী সাহেবকে ফোন দেয়, আর বলে আপনার সোনা চোর আমার এখানে সোনা বিক্রি করতে এসেছে, তাড়াতাড়ি লোক পাঠান। আর এই লোকটি জিজ্ঞেস করে কত টাকা দাম দিবেন ব্যবসায়ী বলে তারাও বলছি। আর চৌধুরী সাহেবের বিশ্বস্ত লোক এখানে চলে আসে আর বলে যদি আমাকে ভাগ দিতে তখন তাহলে আর এমন হতো না। আর সব সোনা তাকে দিয়ে দেয়, আর এই চোর লোকটিকে পুলিশের কাছে দিয়ে দেয়।